नमस्कार बंधुरा अर्णव किड्स चैनेले सबाइके स्वागत। चले एसेছি আজকে নতুন একটি জিভে জল আনা রেসিপি নিয়ে। স্পেশাল আলুর চাট। দেখুন আলুর চাট আমি কিভাবে বানাই। এখানে আমি একটা আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে দেখুন ছুরির সাহায্যে আমি টুকরো টুকরো করে কেটে নেব। বাজারে কিনে খাওয়ার চেয়ে আলুর চাট আপনারা ঘরে খুব কম সময়েই বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি কত সহজেই খুব কম সময়ের মধ্যে আলুর চাট বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মোটামুটি আলুর চাট যেসব উপকরণ দিয়ে বানানো হয় সেগুলি সবার বাড়িতেই থাকে। আপনারাও বাজারে না কিনে ঘরেই খুব কম সময়ে আলুর চাট বানিয়ে খান। দেখুন আলুগুলি আমি টুকরো টুকরো ভাবে কেটে নিলাম। দেখুন কত সহজেই আলুর চাট তৈরি হয়ে যাবে। দেখুন সব একটি আলু আমি এখানে নিয়ে নিয়েছি টুকরো করে, ঠিক এরকম ভাবে টুকরো করেছি। দেখুন এরপর এর মধ্যে আমি দিয়ে দেব, আমি আগের দিনে ছোলা মটর আর মুগ ভিজিয়ে রেখেছিলাম, সেগুলি অল্প পরিমাণে এখানে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব কুচিয়ে রাখা শসা, আর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো, আর এখানে দেব আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা অল্প পরিমাণে দিয়েছি, আর এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ব্যাস এরপর এখানে আমি দিয়ে দেব, এখানে আপনারা পেঁয়াজও দিতে পারেন কিন্তু পেঁয়াজটা আমি স্কিপ করে গেছি। দেখুন এখানে বিট লবণ আমি মিক্স করে দিলাম। এখানে দিয়ে দিলাম ভাজা মশলা। এই মশলাটি আমি আগেই বানিয়ে রেখেছিলাম। দেখুন আর এখানে আমি দিয়ে দেবো যে বাদাম ঝুরি আমি নিজের হাতে তৈরি করেছিলাম, সেই বাদাম ঝুরি। আমি সমস্ত কিছু ঘরে বানানো উপকরণ দিয়েই আজ আলুর চাট তৈরি করছি। আর দিয়ে দেবো ফুচকার পাপড়ি। ফুচকাটাও আমি নিজের হাতে বানিয়েছি, এটাও আমি এখানে দুটো পাপড়ি অ্যাড করে দিলাম। আর আগে থাকতে এই তেঁতুল ভিজিয়ে রেখে এই দিয়ে দিলাম অল্প পরিমাণে তেঁতুলের টক। আর দেব এখানে আমি 1 চামচ মতো টমেটো কেচাপ। ব্যাস দেখতে পাচ্ছেন আমি কি কি দিলাম। এরপর এগুলি আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কতগুলি আইটেম দিয়ে আলুর চাট বানাচ্ছি। আপনারাও ঠিক এরকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে, খুব টেস্টি লাগবে। এটি আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখলেন মোটামুটি সব উপকরণগুলি সবার বাড়িতেই থাকে। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি এবারে চাট মশলা। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এটি বানিয়ে নিতে পারবেন। দেখুন আমার আলুর চাট রেডি। আপনারা একবার বানিয়ে খান, দেখবেন খুব ভালো লাগবে। আজকের মতো আমার রেসিপিটি এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব